এর আগের একটা কন্টেন্টে আমি আপনাদের বলেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স এইবারের আইপিএল সিজনটা যেহেতু শুরু করলো 2 ম্যাচ হার দিয়ে, আর অপরদিকে কেকেআর প্রথম ম্যাচটা হারলেও তারপরে ম্যাচ একটা দারুণ কামব্যাক করেছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। মানে কেকেআর ওই জায়গায় তাদের মোমেন্টামটা ফিরে পেয়েছিল। তো মুম্বাই ইন্ডিয়ান্সের এই মানসিকভাবে তারা যে ব্যাকফুটে পিছিয়ে রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে কেকেআর তাদের ঘরের মাঠে আর কি জিততে পারবে কিনা, বা ওই জায়গায় কেকেআরের একটা খুব ভালো অপরচুনিটি রয়েছে মুম্বাইকে টানা তৃতীয় ম্যাচ হারিয়ে আর কি কেকেআর এই আসরে টানা দ্বিতীয় জায়গায় তুলে নেওয়ার। তো সেটা তো কেকেআর করতে পারলোই না, উল্টে বরং তারা নিজেরাই ওই জায়গায় ওয়াংখেড়ে থেকে পুরোপুরি বিপর্যস্ত হয়ে বাড়ি এলো। আর এদিন মানে কেকেআর ম্যাচটা না খেলতে গেলেই পারতো। এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআরের পরিসংখ্যানটা পার্টিকুলারলি মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে তো একেবারেই সুখকর নয়। এই মানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর এখনো পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে সেই 2008 সাল থেকে এখনো পর্যন্ত এই 18টা বছরে পার্টিকুলারলি মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে মানে এখনো পর্যন্ত মাত্র 2 ম্যাচ তারা জিততে সক্ষম হয়েছে, বাকি সব কটা ম্যাচই মুম্বাইয়ের কাছে তারা হেরেছে। তার মধ্যে দ্বিতীয় জয়টা এসেছিল গত বছরই। তো ঠিক কোন কোন জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা নাইট রাইডার্স সেদিন ম্যাচটা হেরে গেল, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। আমি এই জায়গায় প্রথমেই দোষ দেবো আজিঙ্কে রাহানেকে। তো 2 রানে 2 উইকেট হারিয়ে যাওয়ার পরও আঙ্ক্রিশ রঘুবংশী আর আজিঙ্কে রাহানের মধ্যে ওই জায়গায় 23 রানে যখন একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল, ম্যাচে যখন বেশ ভালোভাবে ফেরার স্বপ্ন দেখছিল ওই জায়গায় কেকেআর, তখন মানে দুজনেই কিন্তু ছন্দ পেয়ে গেছিলেন, 4 ছক্কা মেরে ওই জায়গায় দুজনেই রিদিমটা পেয়ে গেছিলেন। কিন্তু ওই জায়গায় আজিঙ্কে রাহানের কোনো দরকারই ছিল না ওই জায়গায় আর কি ওই মানে অশ্বিনী কুমারকে একটা আর কি বড় শট খেলতে যাওয়া, এমন একটা জায়গায় যেখানে কিনা আর কি ডিপে ফিল্ডিং করছে ফিল্ডার। মানে ওইটাই তো ফিল্ডিং রেস্ট্রিকশনটা তো কাজে লাগানোর কথা ছিল আর কি যে কোনো দলের। তো ওইটাই যদি তারা ঠিকমতো কাজে লাগাতে না পারে, মাত্র 2জন ফিল্ডার যখন সার্কেলের বাইরে রয়েছে, তারপরেও যদি আপনি ওই ডিপে আর কি ক্যাচ দিয়ে আউট হবেন, তো ওইটা আর কি বলতে গেলে কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। তারপর আপনি যখন দলের ক্যাপ্টেন বা বলতে গেলে মানে দলের ও সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এই আজিঙ্কে রাহানে, তো ওই 11 রান করে ফেলার পরও তিনি এমন একটা জায়গায় শট খেলেন ওই ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে তিলক ভার্মা দৌড়ে এসে মানে ওই আর কি কভার পয়েন্টের দিকে তিনি একটা চমৎকার ক্যাচে ফেরান ওই আজিঙ্কে রাহানেকে। তো রাহানের ওই আর কি প্রথমে মানে সেট হয়ে গিয়ে বা আর কি পার্টনারশিপ গড়ে তুলে মানে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসা, তাও পাওয়ার প্লের মধ্যে ওই ডিপ ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে, এটা আমি বলবো কেকেআরের এই ম্যাচে যে ছন্দটা কেটে গেল সেটা আর কি অন্যতম বড় কারণ। আর এরপর আমি বলবো ভেঙ্কটেশ আয়ার, যে দুইটা ক্যাচের খুব সহজ সুযোগ দিয়ে দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডারদের। তো ওই ক্যাচ দুটো মিস হওয়ায় তিনি তো ওই জায়গায় 2টা বড় লাইফ পেয়েছিলেন। তো সেটা তো ডেফিনেটলি কাজে লাগানো উচিত ছিল ওই 24.25 কোটির ভেঙ্কটেশ আয়ারের। তো সেটা তিনি একেবারেই করতে পারলেন না। ওই জায়গায় তার সাথে একটা পার্টনারশিপও হয়ে গেছিল রঘুবংশী 16 রানের, যদিও এখানে মানে পুরো ক্রেডিটটাই রঘুবংশী। ভেঙ্কটেশ আয়ার অপর দিকে করেছিল মাত্র 9 বলে 3, কিন্তু তারপরেও অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার তার কিন্তু ওই জায়গায় যতই তিনি ফর্মে না থাকুক রিদিমে না থাকুক মানে অন্তত মানে ক্রিজে দাঁড়িয়ে থাকে তার কিন্তু রঘুবংশীকে সঙ্গটা দেওয়া উচিত ছিল। তো ভেঙ্কটেশ আয়ার ওই 2টা বড় লাইফ পেয়েও ওই সুযোগটাকে কাজে লাগাতে না পারাটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার কিংবা বলতে পারেন এই ম্যাচে কেকেআরের হারের অনেক বড় একটা কারণ হতে পারে। আর এরপর আমি বলবো রঘুবংশী ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়ার পরও নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। তো রঘুবংশী তো মানে অন্যান্য ব্যাটারদের থেকে এদিন বেশ ভালো টাচে ছিলেন, খুব সুন্দর কিছু শট খেলেছিলেন একদম আর কি ইনিংসের শুরুর থেকেই। 16 বলে 26 তিনি করেও ফেলেছিলেন। ওই জায়গায় কেকেআরের যখন স্কোরটা হয়ে গেছিল 4 উইকেট 41 পাওয়ার প্লে শেষে, তো তখন রিঙ্কু সিং ক্রিজে এসেছিলেন ব্যাটিং করতে। তো রিঙ্কু সিংয়ের মতো একজন ইনফর্ম ব্যাটার বা ভালো আর কি ছন্দে থাকা প্লেয়ার, তো তার সাথে রঘুবংশীর একটা খুব ভালো সুযোগ ছিল পার্টনারশিপ করার, কিন্তু তিনি ওই জায়গায় নিজের ধৈর্যটা একেবারেই ধরতে পারলেন না। মানে একটু আর কি তার যদি হোল্ডিং রোল প্লে করে ওই জায়গায় রিঙ্কু সিংয়ের সাথে একটা ভালো বোঝাপড়া নিয়ে যদি পার্টনারশিপটা গড়ে তুলতে পারতেন অন্তত 30 বা 40 রানে, তাহলে কিন্তু আমি স্টিল বিশ্বাস করি কেকেআর ম্যাচে বেশ ভালোভাবে ওই জায়গা থেকে কামব্যাক করতে পারতো। কিন্তু ওই রিঙ্কু সিংকে পেয়েও মানে ওই জায়গায় মাত্র 4 রানের মধ্যেই রঘুবংশী নিজের উইকেটটা যে ছুড়ে দিয়ে এলেন, মানে এক প্রকার থ্রো করে দিয়ে এসছেনই বলা চলে হার্দিক পান্ডিয়াকে। ওইটাও ডেফিনেটলি কেকেআরের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমি বলবো ওই রিঙ্কু সিং আর ওই মনীষ পান্ডের মধ্যে 29 রানের যখন পার্টনারশিপটা গড়ে উঠেছিল, যে পার্টনারশিপটার হাত ধরে কেকেআরের এই ম্যাচে ফেরার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, তো সেটা যখন ওই জায়গায় ভেঙে গেল ওই আর কি অশ্বিনী কুমার এসেই আর কি ভাঙলেন ওই 11 নম্বর ওভারে এসে প্রথমে আর কি সেট হয়ে যাওয়া রিঙ্কু সিং, আর তারপরে ওই 2 বল পরেই ওই মনীষ পান্ডেকে। এটাও কিন্তু কেকেআরের ডেফিনেটলি ম্যাচ হারের বা আর কি এরকম আত্মসমর্পণ করে নেওয়ার অন্যতম একটা বড় কারণ। আর এরপর আপনাকে ডেফিনেটলি বলতেই হবে ওই রাসেল কিংবা রামনদীপ সিংয়ের থেকে যে প্রত্যাশা ছিল কেকেআরের টিম ম্যানেজমেন্টের, যে লোয়ার অর্ডারে গিয়ে তারা আর কি যতটুকু সম্ভব দলকে টানবে, সেই কারণেই তো ওই মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট সাব হিসেবে ওই জায়গায় অ্যাড করে 9 ব্যাটারকে নিয়ে খেলালো কেকেআরের টিম ম্যানেজমেন্ট। সেই স্ট্র্যাটেজিটা বা সেই থিওরিটাও একেবারেই কাজে এলো না। রাসেল রামনদীপ সিং দুজনেই এক প্রকার বলতে গেলে মোটা দাগে ব্যর্থ হয়েছেন। তো এটাও আর কি কেকেআরের ম্যাচ হারের অন্যতম একটা কারণ হিসেবে চলে আসতে পারে। আর এরপর আপনি ডেফিনেটলি বলতে পারেন ওই মুম্বাই ইন্ডিয়ান্সের ঝোড়ো ওপেনিং পার্টনারশিপ, যে মুম্বাইয়ের ওপেনাররা এর আগের 2 ম্যাচে একেবারেই পারফর্ম করতে পারেনি, তো সেই মুম্বাইয়ের ওপেনাররা বা বলতে গেলে ওপেনিং পার্টনারশিপটা কিন্তু এদিন মানে 46 রান করে বেশ একটা ভালো স্টার্ট বা পজিটিভ স্টার্ট এনে দিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। পার্টিকুলারলি রায়ান রিকেলটন, তিনি তো ওই জায়গায় 41 বলে 62 রানের যে ঝোড়ো বিধ্বংসী ইনিংসটা খেললেন,
ওটাই বলতে গেলে কেকেআরকে এই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দিল। কেকেআর যে এরকম আউটপ্লেড হয়ে গেল, 43 বল বাকি থাকতে কেকেআর যে এই ম্যাচটা হেরে গেল, তার জন্য ডেফিনেটলি আমি মনে করি মুম্বাই ইন্ডিয়ান্সের ওই ঝোড়ো ওপেনিং পার্টনারশিপ আর তারপর ওই তাদের ব্যাটার রায়ান রিকেলটনের ওই ঝোড়ো 41 বলে 62 রানের ইনিংসটা কিন্তু ডেফিনেটলি এই জায়গায় কেকেআরের হারের অন্যতম একটা বড় কারণ। আর এরপর আমি ডেফিনেটলি বলতে হবে সূর্যকুমার যাদবের ওই 9 বলে 27 রানের ওই অপরাজিত ইনিংসটা, ওইটার জন্যই বলতে গেলে মুম্বাই এত তাড়াতাড়ি এই এত দ্রুত বা বলতে পারেন এই 43টা বল মানে 7 ওভার 1 বল হাতে রেখে ম্যাচটা কিন্তু জিতে গেল। না হলে আরেকটু কিন্তু ওই জায়গায় সময় নিতেই পারতো মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটাররা। তো এই শেষের দিকে নেবে সূর্যকুমার যে 9 বলে 27 রানের একটা যে লিটিল ক্যামিও খেললেন 300 স্ট্রাইক রেটে, এটাও কিন্তু ডেফিনেটলি কেকেআরের মানে ম্যাচ হারের বলবো না, এটা বলবো কেকেআর যে এত দ্রুত আর কি হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে মানে নির্ধারিত সময়ের থেকে অনেকটা আগে, মানে সেটার জন্য দায়ী হচ্ছে এই সূর্যকুমারের 9 বলে 27 রানের এই 300 স্ট্রাইক রেটে খেলা বিধ্বংসী ইনিংসটা। তো আমার কাছে মনে হয় এই ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কেকেআরের এইরকম বিপর্যস্ত হয়ে বা আর কি বলতে গেলে টোটালি আউটপ্লেড হয়ে হারের জন্য এই কারণগুলোই দায়ী। একমত হবেন আমার সাথে, নাকি আপনারা মনে করেন কেকেআরের হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।